টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে শুরু হওয়া আলোচনা এখন রূপ নিয়েছে বড় ধরনের বিতর্কে। আর এই বিতর্কের মাঝে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। মূলত তামিমের বিসিবির বর্তমান কমিটি নিয়ে কথা বলার পর বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাইজুল রুবেল হোসেন থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সম্প্রতি এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, বাংলাদেশের বিশ্ব ক্রিকেটে অবস্থান এবং ভবিষ্যৎ বিবেচনা করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। তার এই মন্তব্যের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম লেখেন, আরো একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো। আর এরপরই জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তবে এর পরপরই তামিমের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার। বাতি স্পিনার তাইজুল ইসলাম এই মন্তব্যকে রুচিহীন ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হকও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, একজন সিনিয়র ক্রিকেটারকে জনসম্মুখে অপমান করা বোর্ডের নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে সাংঘর্ষিক। পেসার তাসকিন আহমেদও তার ফেসবুকে সবাইকে মনে করিয়ে দিয়েছেন, এমন বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয়। এদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও বিসিবির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। সব মিলিয়ে তামিমকে ভারতীয় দালাল বলার অভিযোগ ঘিরে এই বিতর্ক এখন বাংলাদেশ ক্রিকেটের পেশাদারিত্ব এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।